আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের অন্তর্গত শ্লোক সংখ্যা ষষ্ঠদশ 16 নম্বর শ্লোক অধ্যয়ন করব। আপনারা সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন। বক্তুমর্হস্য শেষেণ দিব্যা হ্যাত্ম বিভূতয়ঃ যাভির্ভূতিভির্লোকান ইমাং স্ত্বাম ব্যাপ্য তিষ্ঠৎসি। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদের দ্বারা। শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাৎপর্য: এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যেই পরিতুষ্ট হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং মানুষের পক্ষে লভ্য সবকিছুই ছিল এবং এগুলির দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনো সংশয় নেই, তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন। তাহলে এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে বক্তুম অর্হস্য শেষেণ দিব্যা ই আত্মবিভূতয়া। তো অর্জুন ইতিমধ্যেই ভগবানের যে ভগবত্তা, ভগবানের যে মহানতা, সেটা তিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন। কিন্তু তিনি চিন্তা করলেন যে ভগবানকে সাধারণত লোকে ভগবানকে নিরাকার, নির্বিশেষ, ভগবান হচ্ছেন একটা শক্তি ইত্যাদি ভাবে তাকে ধারণা করে। তো ভগবান যে একজন ব্যক্তি আর ভগবান যে সর্বত্রই পরিব্যাপ্ত, কিভাবে এটা সম্ভব? ভগবান সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে আছেন। সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকলেও ভগবান তিনি স্বতন্ত্র। তো এইসব বিভিন্ন তত্ত্বগুলি লোকের কাছে জানানোর জন্য অর্জুনের এইসব যে তিনি এই যে বিভিন্ন বিষয় সম্বন্ধে তুলে ধরেছেন ভগবানের কাছে, তো ভগবান যাতে নিজে তিনি সেগুলো ব্যক্ত করেন, সেই জন্যই অর্জুন এই কথাগুলি বলছেন। অর্জুন তার নিজের জন্য এই কথা বলার প্রয়োজন নেই, কেন অর্জুন ইতিমধ্যেই তিনি ভক্ত। আর তিনি স্বীকারও করেছেন আমি আপনাকে ভালোভাবে জেনেছি। যে কথা এখানে
শ্রীল প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই তুলে ধরেছেন যে এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যেই পরিতুষ্ট হয়েছে। অর্জুন বুঝতে পেরেছেন, অর্জুনের জন্য আর বোঝার দরকার নেই, বা ভগবান অর্জুনকে আর বলার প্রয়োজন নেই যে আমি ভগবান, আমি কিভাবে ভগবান, তার কারণ ইত্যাদি, এগুলো প্রয়োজন নেই অর্জুনকে বোঝানো। কেন? অর্জুন ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। শব্দ প্রয়োগ করেছেন পরিতুষ্ট হয়েছেন, তুষ্ট পরিতুষ্ট বিশেষণ যোগ করা হয়েছে, পরিতুষ্ট হয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করেছেন যে আপনার যে বিভূতি আপনি ভালোভাবে জানেন। তো এখানে আগের শ্লোকে বলা হয়েছে আপনার বিভূতি সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন, আর এই শ্লোকে বলা হচ্ছে আপনার বিভূতি সম্বন্ধে আপনি বর্ণনা করতে সমর্থ, আপনি বিস্তারিত বর্ণনা করতে সমর্থ। আপনি সমর্থ মানে অন্য কারো পক্ষে তা বিস্তারিতভাবে বর্ণনা করা সম্ভব নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন যে বর্ণনা করছেন, অর্জুন যে বলছেন যে আপনি আপনাকে জানেন, আগের শ্লোকে প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন অর্জুনের এই কথাগুলো, এই প্রশ্নগুলো করার মানে এই প্রশ্নগুলো উত্থাপন করার উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে অন্যের জন্য, তার ব্যক্তি, তার নিজের জন্য না। অন্যেরা যাতে ভগবান কৃষ্ণকে, তার মহানতা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তার জন্য তিনি এই প্রশ্নগুলি করছেন। এই তাৎপর্য শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটা কথারই উপর জোর দিয়েছেন শ্রীল প্রভুপাদ, যে অর্জুন বুঝতে পেরেছেন, তার মধ্যে কোনো সংশয় নেই, তার মনের মধ্যে ভগবান সম্বন্ধে কোনো রকম কোনো সংশয়, সন্দেহ, কোনো কিছু নেই। অন্যের জন্য তিনি বলছেন। কাদের জন্য বলছেন? প্রভুপাদ তাৎপর্য শেষের দিকে বলছেন সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আকৃষ্ট। সর্বব্যাপ্ত রূপের প্রতি নির্বিশেষ রূপের প্রতি আকৃষ্ট। ভগবান সর্বত্র রয়েছেন, সর্বম খল্লিদম ব্রহ্ম, এই রূপে সাধারণত মানুষেরা আকৃষ্ট ভগবান সম্বন্ধে, এটাই তাদের ধারণা। তাই অর্জুন জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। কিভাবে বিরাজ করেন সেই সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে অর্জুন এখানে বলছেন আপনি আপনাকে বর্ণনা করতে সমর্থ। আপনার যে বিভূতি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্জুনের একটা শিষ্টাচার। যদিও কাউকে কোনো কিছু বলতে হয়, কারো কাছে কিছু জিনিস চাইতে হয় বা জানতে হয়, কি রকম তার শিষ্টাচার তিনি পালন করছেন। তো ভগবানকে ডাইরেক্ট বলতে পারতেন, হে ভগবান আপনি তো আপনার বিভূতি সম্বন্ধে সবকিছু জানেন, আপনি বিস্তারিত ভাবে জানেন, আপনি ব্যাখ্যা করতে পারবেন, তা আপনি বলুন আপনার বিভূতি কি। তো অর্জুন সেরকম বলছেন না। অর্জুন কি রকম বলছেন এই শ্লোকের অনুবাদে দেখুন, তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিত বর্ণনা করতে পারো।
বলছেন না আপনি বর্ণনা করুন, বলছেন না আপনি বর্ণনা করতে সমর্থ। কেন না ইতিপূর্বেই এর আগের শ্লোকটিতে অর্জুন ভগবানকে 5টি শব্দের দ্বারা ভগবানের মহিমা, ভগবানের ভগবত্তাকে প্রকাশ করেছিলেন। তো তিনি যে এই তিনি যে এত মহান, সে কথা ব্যক্ত করার পর তাকে কি করে আদেশ করতে পারেন অর্জুন? তাকে আদেশ করতে পারেন। যেরকম বলছেন যে পুরুষোত্তম, পুরুষোত্তম মানে আমরা আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণ হচ্ছেন অসীম অসীম কীর্তির অধিকারী, তিনি হচ্ছেন অসীম প্রভাব সম্পন্ন, তিনি হচ্ছেন অসীম গুণ সম্পন্ন, সমস্ত গুণের আধার স্বরূপ, সমস্ত গুণ তার মধ্যে রয়েছে। তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সমস্ত ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য। এই শ্লোকে ভগবান শব্দে সম্বোধন করেছিলেন, হ্যাঁ আগের শ্লোকটাই। হ্যাঁ, তার আগের শ্লোকে 14 নম্বর শ্লোকে বর্ণনা করেছে নাহিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা না দানবান। হে ভগবান, ভগবান কি? ভগবানকে, ভগবান হচ্ছে জিনিস ছয়টি ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগইতিঙ্গনা। পরাশর মুনি, হ্যাঁ ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি এই ভগবান শব্দের অর্থ দিয়েছেন ভগবান কাকে বলে। তো এরকম ব্যক্তি যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী, তাকে আমি কি করে আদেশ করতে পারি? যিনি হচ্ছেন অসীম পরাক্রমশালী, তাকে আমি কি করে আদেশ করতে পারি? আর তিনি হচ্ছেন ভূত ভাবনা, অর্থাৎ যিনি ব্রহ্মা এবং শিব আদি এরকম বড় বড় দেবতাদেরকেও বিভিন্ন সংকট থেকে রক্ষা করে থাকেন। শিবকে রক্ষা করেছিলেন, সেই ভস্মাসুরকে আশীর্বাদ দিয়ে দিলেন, যার মাথায় হাত দিবে সে ভস্মীভূত হয়ে যাবে। আর সেই ভস্মাসুর বললেন ঠিক আছে, তাহলে আমি এটা পরীক্ষা করে দেখবো যে এটা সঠিক কিনা, তো শিবের মাথায় হাত দিতেন। সে বিপদে পড়ে গেলেন, সে ছুটতে শুরু করছে, আর ভগবানের প্রার্থনা করছেন ভগবান এই বিপদ থেকে আমাকে আপনি রক্ষা করুন, আমি কি করব এখন? কত কত জায়গায়, হ্যাঁ যেখানেই যাচ্ছে সেই পিছনে পিছনে ভস্মাসুর ছুটছে, তার মাথায় হাত দিবেন, তার মাথায় হাত দিবে বলে ছুটছে। আর ভগবান দেখলেন যে আমার ভক্ত শিব এরকম বিপদে পড়ে গেছে, ঠিক আছে। ভগবান তখন একটি ছোট্ট ব্রাহ্মণ বালক রূপে এসে পিছন থেকে ডাকছেন, আরে আরে রে রে শকুনে, মানে ভস্মাসুরকে বলছেন, তার পিতার নাম ধরে বলছেন, শকুনে মানে তার পুত্র। আরে শকুনে, এ কি তোমাকে আজকে এরকম পরিস্থিতিতে দেখছি, আর তুমি কোথায় ছুটছো, এরকম কেন, ব্যস্ততা কেন, কি ব্যাপার? হ্যাঁ, তো সে সব মানে সে বলছে যে না 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 না, এখন আমার সময় নেই কথা বলার। আরে আরে, তুমি এত বড় একটা ভদ্রলোক, হ্যাঁ এত তোমার মধ্যে এরকম ব্যস্ততা, এটা তো ঠিক শোভা পায় না। আরে বলো না কি হয়েছে, ঘটনাটা কি? না 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 না, মানে ছুটছে আর বলছে, হ্যাঁ যদি পালিয়ে মানে এদিক ওদিক চোখের আড়াল হয়ে যায় শিবজি, তো যেতে যেতেই বলছে যে এইরকম ঘটনা হয়েছে, আমাকে এরকম বরদান দিয়েছে যে আমি যার মাথায় হাত রাখবো সে মানে মরে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। তো আমি সেটা পরীক্ষা করার জন্য আমি তার পিছন পিছন ছুটছি। তো বলছে আরে হে, সত্যি তোমারও না বুদ্ধি গেছে,
হ্যাঁ, আর আমি বলবো এই যে এরকম যে অন্যায় করেছে শিবজি, আমি চাইবো তাকে একটা উপযুক্ত দণ্ড তোমার দেওয়া উচিত, অবশ্যই অবশ্যই। সে এরকম এই সরল ভদ্র একজন ব্যক্তিকে এরকম চিটিং করেছে, এটা একদম ঠিক না। চিটিং করেছে, হ্যাঁ। আরে সে শিবজির কোনো ঠিক আছে? ওই জবে থেকে দক্ষ অভিশাপ দিয়েছে না শিবজিকে, তবে থেকে তার সব মানে আর কোনো তার কথার মধ্যে আর কোনো তার বল নেই, তার আর কোনো কিছু কার্যকরী হয় না। দেখো না, তার কোনো চলাফেরা, তার থাকার স্থান, তার সঙ্গ সাথীগুলোকে দেখো না, কে ভূত পিশাচ এদেরকে নিয়ে থাকে, আর সারাদিন ভস্ম মেখে থাকে। তার কথায় তুমি এরকম বিশ্বাস করে মেনে নিলে যে যার মাথায় হাত রাখবে সে ভস্মীভূত হয়ে যাবে? এটা এটা হয় কখনো? সত্যি তুমিও না, এটা কার কথায় একদম তুমি ভুলে গেছো। হ্যাঁ, এইভাবে ভগবান যেখানে বলছেন, ভগবান আসল উদ্দেশ্য হচ্ছে ভগবান শিবজিকে তার ভক্তকে কি করে রক্ষা করবে। তো পরবর্তীতে দেখা গেল ভগবানের সেই কথায় মোহিত হয়ে বলছেন, আরে তোমার যদি বিশ্বাস না হয় তো তোমার হাত তো আছে, তোমার একটা মাথা দরকার, তো মাথাও আছে তোমার, তো তুমি দেখো না, তোমার মাথায় হাত রেখে দেখো। তোমার বিশ্বাস না হয় একটা পরীক্ষা করে দেখতে পারো। আর সে তখন ভুলে গেছে যে যে মাথায় হাত রাখা হবে সেই মাথায় মানে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর সে কি করলো, আর সত্যি তো, আরে আমি এত বড় মূর্খ, আমার তো মাথা আছে, আমি তো পরীক্ষা করে দেখতে পারি এখানে। হ্যাঁ? তো তখন আর যখনই মাথা স্পর্শ করেছে, ব্যাস একদম পুরো খণ্ড বিখণ্ড হয়ে সে মরে গেল। তো এইভাবে শিবজিকে ভগবান কৃষ্ণ রক্ষা করলেন। তো এরকম তার ভক্তকে শিব ব্রহ্মা এনারা তো হচ্ছে সব থেকে বড়, আর পরবর্তী ইন্দ্র চন্দ্র বরুণ তো তার নিচে আছে। এখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন ভূত ভাবন, যিনি শিব ব্রহ্মা আদি দেবতাদের মতো বড় বড় দেবতাদেরকেও তাদের সংকট থেকে রক্ষা করেন, তাই না? তো এরকম অনেক ঘটনা রয়েছে, ভগবান এই দেবতাদেরকে রক্ষা করেছে। তো তাকে আমি কি করে আদেশ করতে পারি? তারপরে তিনি বলেছেন, আপনি হচ্ছেন ভূতেশ। ভূতেশ মানে হচ্ছেন মানে যিনি নিয়ন্ত্রণ কর্তা। বড় বড় মহান মুনি ঋষিগণ যারা তাদের মনকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তাদেরকে পর্যন্ত আপনি আপনার বশে তারা থাকে। তাকে আপনি সেই ব্যক্তি ভূত ভাবন, এই ভূতেশ, আপনাকে আমি কিভাবে আদেশ করতে পারি? আর বলেছেন দেব দেব, আপনি হচ্ছেন দেবতাদেরও পরম আরাধ্য দেব, আরাধনীয় ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কিভাবে আদেশ করতে পারে অর্জুন? আর আপনি হচ্ছেন জগৎপতি, সমস্ত জগতের পতি আপনি। হ্যাঁ, তো সেই রকম ব্যক্তিকে আদেশ কি করে করতে পারে? তাহলে যদি আদেশ করে তাহলে শিষ্টাচার লঙ্ঘন হবে। তো অর্জুন সেইভাবে ভগবানকে সরাসরি বলছেন না, বলছেন আপনি আপনি আপনার বিভূতি বর্ণনা করতে সমর্থ, বলছেন না আপনি বর্ণনা করুন। ঠিক আছে, তো একটা কথা বলছেন কি, আপনার বিভূতিগুলো কিরকম না দিব্য, দিব্য হিয়াত্ম বিভূতয়। আপনার বিভূতি হচ্ছে দিব্য বিভূতি। দিব্য কেন বলা হচ্ছে, মানে ভগবানের যত সমস্ত বিভূতি রয়েছে কোনোটাই সামান্য বা সাধারণ নয়, সবগুলোই হচ্ছে দিব্য। ভগবত এই এই অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান সেখানে বলছেন, দশম অধ্যায়ের 7-এ, যে
एताम विभूतिम जोगम च मम जोवेत्ति तत्ततः सविकल्पेन जोगेन যুজ্যতে নাত্র সংশয়। ভগবান বলছেন যে যে ব্যক্তি আমার এই বিভূতি যথার্থভাবে জানে তারা কি হবে, তারা অবিচলিত ভক্তি লাভ করতে পারবে আমার প্রতি। তাহলে আমরা কেন ভগবানের বিভূতি জানবো? ভগবানের বিভূতি এই জন্য জানবো, ভগবান নিজে বলছেন যদি কেউ আমার এই বিভূতি সকল জানে তাহলে সে আমার প্রতি তারা অবিচলিত ভক্তি লাভ করতে পারে, আমার সঙ্গে যুক্ত হবে। তাহলে ভগবানের বিভূতি আমাদের কেন? ভগবানের বিভূতি হচ্ছে দিব্য বিভূতি। হ্যাঁ, ওই ওই কি বলে, ওই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ আলোচনা করেছেন যে কিভাবে এই বিভূতি, ভগবানের বিভূতি যদি কেউ জানে, এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয় তখন গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসংশয়ে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তি যোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবায় আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। তাহলে ভগবানের যে দিব্য বিভূতি এগুলো আমাদের জানতে হবে। যদি আমরা জানি তাহলে আমরা আমাদের ভগবানের প্রতি কি হবে, আসক্তি বৃদ্ধি হবে, ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, তাই না, ইত্যাদি। তো সেই জন্য বলা হচ্ছে যে ভগবানের বিভূতি দিব্য বিভূতি, আর এই বিভূতির দ্বারা ভগবান বলছেন বিভূতির দ্বারা সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। হ্যাঁ, পরে শব্দ দিয়েছেন কি, জাবিবীর বিভূতির লোকান ইমাং স্ত্বং ব্যাপ্যতিষ্ঠসি। বলছেন সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল, আচ্ছা না, ঠিক আছে, লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছি, ব্যাপ্য মানে ব্যাপ্ত হয়ে আছি, তিষ্ঠসি মানে অবস্থান করছো তুমি, মানে ভগবান তার বিভূতির দ্বারা সর্বত্র অবস্থান করছেন। এখানে ভগবান যদিও তিনি তার বিভূতির দ্বারা সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন, কিন্তু ভগবান একটা কথা বলছেন কি, যদিও আমি ব্যাপ্ত হয়ে আছি তবুও কিন্তু আমি এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক। আমি হচ্ছি পৃথক, যেটা নবম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে নচ মত স্থানী ভূতানি পশ্যমে যোগমেশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। বলছেন যে কি বলছেন যে অনুবাদে বলছেন যদিও সবকিছুই আমার সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত রয়েছেন, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টি। তো যদিও ভগবান সর্বব্যাপ্ত হয়ে রয়েছেন তবুও বলছেন কি আমি কিন্তু তার থেকে আলাদা। এটা হচ্ছে ভগবানের বিভূতি। ভগবান, কেউ বলতে পারে যে ভগবান যদি নিজেকে বিস্তার করে রেখেছেন তার মানে তো ভগবান কি বলে ভাগ হয়ে গেছেন, তাই না? তাহলে যদি ভগবান ভাগ হয়ে গেছেন তো ভগবান বলে
যারা 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 নির্বিশেষবাদী, তারা উদাহরণ দিয়ে থাকে, ভগবান যদি নিজেকে অনেক রূপে বিস্তার করেছেন, তার মানে কি ভগবান আর আলাদা কিছু বস্তু থাকলো? ভগবান তো ভাগ হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, টুকরো এই জগতে তিনি মানে অনেক হয়ে গেছেন। যেরকম যেরকম ধরুন ধরুন একটা একটা উদাহরণ দিই। এটা এটা কাগজ আছে। এই কাগজটাকে যদি আমি ভাগ করি, হ্যাঁ, তারপরে আবার ভাগ করলাম, তারপরে আবার ভাগ করলাম, হ্যাঁ, তো কি হবে? তো কাগজের কি হলো? এগুলো টুকরো হয়ে গেল না অনেকগুলো? তো এগুলো ব্যাপ্ত হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল, সর্বত্র ছড়িয়ে থাকে। এবার যদি কেউ বলে আমাকে সেই অরিজিনাল কাগজটা দিন, দিতে পারবো? আপনি দিতে পারবেন? তাহলে ভগবান নিজেকে অনেকগুলো টুকরো টুকরো এরকম সব জায়গায় হয়ে গেছেন। তার মানে আর ভগবান বলে আলাদা কিছু বস্তু থাকলো কি? বড় কাগজটা থাকলো? আর বড় কাগজটা আপনি দিতে পারবেন? যেটা 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 ভাগ করা হলো সেটা কি আপনি দিতে পারবেন? তার মানে ভগবান নিজে যখন বিভক্ত হয়ে গেছেন, চতুর্দিকে ছড়িয়ে গেছেন, ব্যাপ্য তিষ্ঠতি, এখানে বলছে না, ব্যাপ্য মানে সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে গেছেন, তার মানে আলাদা করে ভগবান আর থাকলো না, মানে ভগবান ভাগ হয়ে গেছেন। এটা হচ্ছে যারা যারা ভগবানের ভক্তি যোগে ভগবানের সঙ্গে যুক্ত নয়, তাদের যুক্তি হচ্ছে এটা। ঠিক আছে? কিন্তু আমরা জানি ঈশোপনিষদের স্তুতি মন্ত্রে বলা হচ্ছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেখানে বলা হচ্ছে ভগবান হচ্ছেন পূর্ণ, পূর্ণমদ পূর্ণমিদম। তো পূর্ণ থেকে এই যে বিশ্ব সৃষ্টি হয়েছে, এসেছে, এটা হচ্ছে পূর্ণ। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পূর্ণাৎ মানে হচ্ছেন যিনি পূর্ণ, তার থেকে পূর্ণ মাত্রায় যদি নেওয়া হয়, পূর্ণম এব অবশিষ্যতে, তাহলে পূর্ণই থেকে যায়। এটা কোনো জাগতিক জাগতিক গাণিতিক বিচারে এটা আমরা মেলাতে পারবো না। এক থেকে এক নিয়ে নিলে একই থেকে যায়, এটা এটা কি, এটা আমরা মেলাতে পারবো? হ্যাঁ, এটা মেলাতে পারবো না। তো ভগবান হচ্ছেন এরকম, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। সেই পূর্ণ থেকে পূর্ণরূপে নিয়ে নিলেও পূর্ণই অবশিষ্ট থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি ভগবান যদিও, এখানে যে কথা বলা হচ্ছে, ভগবান যদিও তিনি বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তবুও ভগবান বলছেন এই জগৎ থেকে আমি হচ্ছে পৃথক। ঠিক আছে? তো সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তার বিভূতির দ্বারা সর্বত্র ব্যাপ্ত রয়েছেন, এবং সেই সমস্ত বিভূতি সমূহ আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি আমরা জানি ভগবানের এই সমস্ত বিভূতি, ভগবান কথা দিয়েছেন যদি কেউ এই বিভূতি সমূহ জানেন, তাহলে কি হবে? হ্যাঁ, সে অবিচলিত ভক্তির দ্বারা আমার সঙ্গে যুক্ত হবে। তাহলে অবিচলিত ভক্তি যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের ভগবানের এই সমস্ত বিভূতিগুলো জানতে হবে, যা জানার জন্য অর্জুন
অর্জুন বলছেন, আসলে অর্জুন জানতে চাইছেন কিন্তু একটু ঘুরিয়ে বলছেন, হে ভগবান, আপনার সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন, আপনি আপনার বিভূতি সমূহ বর্ণনা করতে সমর্থ, অন্য কারো পক্ষে সম্ভব নয় ইত্যাদি। তার মানে এটাই বুঝাতে চাইছেন ভগবান যাতে তার বিভূতি বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।